চাঁদ চরিত্র সুখা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যা কলিতে প্রচার সত্যতে দাদা পরে শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি তিন যুগ পরে কলি যুগয়ে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলি কালে শ্রী গৌরাঙ্গ বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপরা যে যাহারে ভক্তি করে সেই তার ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার যে যাহারে ভক্তি করে দাদা একটু ভোগালটা ঠিক রাখেন যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তি যোগে সেই হয় স্বয়ং অবতার লীলামৃত অনেকে পড়ে কিন্তু লীলামৃত বোঝার ক্ষমতা আমার ভিতর কিন্তু নাই আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাদের সন্তান হিসেবে দাঁড়িয়েছি ভগবান গাওয়াচ্ছে তাই গাইছি আমার কিন্তু বোঝার মতো ক্ষমতা নেই বা আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার ভিতরে কিন্তু নেই তবে এই লাইনটুকু থেকে আমরা কি বুঝতে পারি যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তি যোগে সেই হয় সেই তার স্বয়ং অবতার অর্থাৎ আমাদের সনাতন ধর্মে যত মত তত পথ মত পথের শেষ নাই এই জন্য দলাদলি ভাগাভাগিরও শেষ নাই আমাদের সনাতন ধর্ম নিজেরাই নিজেদের অধপতন নিজেরাই ডেকে আনে তাই সেই হরিকে ভজতে হবে সেই হরি কোন হরি সেই হরি কৃষ্ণ হরি সেই হরি গৌরাঙ্গ হরি তাই না কিন্তু আমরা সাধারণ মানুষেরা তাকে নিয়ে ধলাদলি ভাগাভাগি করি যেটা আমাদের সাজে না যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তি যোগে সেই হয় স্বয়ং অবতার আমরা মন প্রাণ দিয়ে যাকে ডাকবো যার ভজন করব সাধন করব মনে মনে তাকে লাভ করতে হবে তাকে পাওয়ার আপ্রাণ চেষ্টা করতে হবে এবং ঘরে থাকা যে দুইজন ভগবান আছে দেবদেবী আমাদের প্রত্যেকের মা বাবা তাদের ভজন সাধন করলে তাদেরকে একটুখানি ভালো রাখলে হরিকেও ডাকা লাগে না কৃষ্ণকেও ডাকা লাগে না সব আপনার ঘরের মধ্যে এসে ধরা দেবে তাই দয়া করে ওই জায়গাটা কেউ অবহেলা করবেন না বিশেষ করে আমার যুবক ভাইরা যারা রয়েছেন তাদের চরণে আমার মিনতি থাকবে তাই কি বলছে অয়গ্রীব অবতার কপিলায় অবতার অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্য কুর্ম বামন বরাহ বরাহ নরহরি ভিগুরাম রঘুরা রাম অবতরী ঈশ্বরের অংশ কলা সব অবতার প্রথম পুরুষ অবতার প্রভু নন্দের নন্দন হলো গোলকের না শঙ্কর্ষণ রাম অবতার তাহার হরি বলো 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 হরি
অবতার কলকি, সব অবতার হতে রাম দয়াময়, তারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দ, সেই নন্দন সুত হলো শচীর নন্দ। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শচীর গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ না শ্রীকৃষ্ণ চৈতন্য। কখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে, 48 বর্ষ পরে নিশিলায়ু বলে, সকল হরণ করে যে তারেই বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেমদাতা নিত্যানন্দ তার স্বামী ভরে, হরিকে হরায়ে তার ভক্তি ভক্ত দ্বারে। হরি বলো হরি বলো হরি বলো, হরি বলো হরি বলো হরি বলো। একটু সবাই মিলে আমার সঙ্গে গাইবেন একবার, সবাই মিলে একটু দু বাহু তুলে, সবাই মিলে একটু দু হাতগুলো উঁচু করে, সবাই মিলে দু বাহু তুলে ভগবানকে স্মরণ করুন। হরি বল হরি বল, একটু সবাই হরি বলো হরি বলো হরি বলো, 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 হরি বলো হরি বলো। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই হরি চাঁদ লীলা সুধার সাগর, তারকে রে করো হরি তাহাতে মগো, তারকে রে করো হরি তাহাতে মতো। হরি বলো হরি বলো হরি বলো, 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 হরি বলো হরি বলো হরি বলো।
খুঁজে না আসলে আজও আমাদের এই নবসূত্র